অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেন, হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় টানা 7 মাস ধরে চলা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে দেয়া মার্কিন বোমাগুলো বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এসব বোমার কারণেই গাজায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এটা পরিষ্কার করে দিয়েছে যে যদি তারা রাফাতে যায়, আমি অস্ত্র সরবরাহ করছি না। কেন যুদ্ধের 7 মাস পর যুক্তরাষ্ট্র অবশেষে এমন সিদ্ধান্ত নিল, এটির ভেতরের কারণ কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক বিশ্লেষণে জানিয়েছে, এর প্রথম উত্তর হলো যুক্তরাষ্ট্রের আশঙ্কা যদি গাজার রাফাতে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় তাহলে অসংখ্য বেসামরিক নিরীহ মানুষ প্রাণ হারাতে পারেন। দ্বিতীয় উত্তর হলো হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র চাপে রাখতে চায়। যদি ইসরায়েল রাজি না হয় তাহলে তাদের ওপর চাপ বাড়াতে চায় ওয়াশিংটন। আর তৃতীয় উত্তরটি হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির রাজনীতির হিসাব নিকাশ। তারা ভয় পাচ্ছে ইসরায়েলকে অব্যাহতভাবে সমর্থন জানানোয় তরুণ ডেমোক্রেটরা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে আসবে না। আর তারা না এলে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয় কঠিন হয়ে পড়বে। নীলুফা